আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি পাপিয়া আবার এক নতুন রেসিপি নিয়ে এসেছি, আলুর হালুয়া। তার আগে বলছি, যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেলটাতে প্রেস করবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। খানা খাজানা উইথ পাপিয়া। এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, চিনি নিয়েছি, কাঠবাদাম কুচিয়ে নিয়েছি, কাজু বাদাম কুচিয়ে করে নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, ঘি নিয়েছি আর 500 দুধ নিয়েছি। এবারে আমি আলুটা ম্যাশ করে নেব। এরকম ম্যাশকার দিয়ে একটা ম্যাশ করে নেব আলুটাকে। আমি এখানে 1 কিলো আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এটা দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা বাড়িতে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নেবেন, গ্লাস দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এরকমভাবে করবেন যাতে ছোট ছোট দানা দানা না থাকে। ওভেনটা এবারে আমি জ্বালিয়ে নেব। কড়াটা বসিয়ে দিলাম, ঘি দেবো। এবারে একটু বেশি পরিমাণে ঘিটা দেবেন। ঘিটা একটু গরম হতে দেবেন। ঘিটা গলে গেলে এখানে আমি আলুটা দেবো। আলুটা এমনভাবেই ম্যাশ করবেন যাতে গিটি গিটি না থাকে, কোনো ছোট ছোট টুকরো টুকরোও না থাকে। পুরো মিহি করে ম্যাশ করে নেবেন আপনারা। ঘিটা আমার গলে গেছে, এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত মিহি করে করা আছে আলুটা। এবারে আলুটা এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। যে আলুর একটা ফ্লেভার থাকে, যে আলুর, সেইটা আলুর ফ্লেভারটা না যেন থাকে। পুরো ঘি দিয়ে একদম ভালো করে ভেজে নেবেন, ঘিয়ের গন্ধটা যেন বেরিয়ে আসে। এটা ঘিয়েতে ভালো করে খুব লালচে লালচে করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এখানে ঘিটা পুরো আলুর সঙ্গে মিশে গিয়েছে। দেখুন বন্ধুরা, ঘিটা পুরো টেনে নিয়েছে, পুরো কড়া থেকেও ছেড়ে গেছে। কড়াতে আর লেগেও যাচ্ছে না, আলুটা ঘি থেকে ছেড়ে গেছে। দেখুন, এবার আমি খানিকটা জল দিচ্ছি, চিনির সিরাপটা তৈরি করব। ওইদিকে আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখেই নিয়েছেন লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন হালুয়াতে সেরকম মিষ্টিটা দেবেন। অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে কম মিষ্টি পছন্দ করে। সিরাপটা নাড়াচাড়া করতে করতে এরকম কালার এসেছে, লালচে লালচে কালারটা চলে আসবে, পুরো ক্যারামেলের কালারের মতন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। এবারে আমি দুধটা দিয়ে দেবো। 500 দুধ নিয়েছিলাম। দুধটা ঢালার সময় একটু জমাট বেঁধে যাবে, আপনারা ভয় করবেন না, নাড়তে নাড়তে গলে যাবে। একটু নাড়াচাড়া করবেন ভালো করে, কত সুন্দর একটা কালার আসবে। একটু ভালো করে নাড়াচাড়া করবেন। পুরো গলে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দুধটা ফুটে গেলে আমি একে একে সব জিনিসগুলো দিতে থাকবো। দুধটা ফুটেই গেছে বন্ধুরা, দেখে নিন।
এবার আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা 3টে নিয়েছি, এলাচটা একটু ফাটিয়ে নেব। আমি এখানে 4-5টা এলাচ নিয়েছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। কত সুন্দর কালারটা হয়েছে দেখে নিন। চারিদিকে লেগে গিয়েছিল দুধটা উতলে যাওয়ার জন্য, সেইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। একবার এটা বাড়িতে করে দেখবেন হালুয়াটা। অনেকে অনেক রকম হালুয়া করে, এই হালুয়াটা আপনারা বাড়িতে একবার করবেন। এখানে ছোট ছোট কাজুটা কুচিয়ে নিয়েছিলাম, সেটা খানিকটা নিয়ে নিলাম, খানিকটা রেখে দিলাম গার্নিশের জন্য। আবার একটু নাড়াচাড়া করব। এবারে আমি ওখানে আলুটাও দিয়ে দেবো এরপরে। এবারে আমি ভাজা আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা খুব ভালো মতন করে এটা পাকাতে হবে হালুয়াটা। এবারে আমি সবসময় নাড়াচাড়া করতেই থাকবো, যত গাঢ় হয়ে আসবে নালে কড়াতে নিচেই বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে সবসময় নাড়াচাড়া করতে হয়। নাড়াচাড়া করতে করতে কতটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এভাবেই আপনারা নাড়াচাড়া করতে থাকবেন। এখানে আমি কালার একটু দিচ্ছি, আমি জাফরং দিলাম কালারের জন্য, এতে হালুয়ার কালারটা খুব সুন্দর আসে। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকবে। এরম নাড়াচাড়া করতে করতে হালুয়াটা রেডি হয়ে আসবে। আমি এবারে ঘি দিয়ে দেব। ঘিটা বেশি পরিমাণেই লাগে, আমার এখানে 150 গ্রামের একটু বেশি ঘি লেগেছে। হালুয়াটা পুরোটাই ঘি দিয়েই হয়, শুধু সামান্য জল আমি সিরাপের জন্য ইউজ করেছিলাম। এরকম ভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো। আপনারা একবার এই বাড়িতে একবার এই হালুয়াটা বানিয়ে দেখবেন। নাড়াচাড়া করতে করতে আমার এরকম একটা দেখুন হালুয়াটা এরকম এসেছে, পুরো প্রায় রেডি হয়ে গেছে। কড়ার গা থেকে পুরো যখন ছেড়ে যাবে আর লেগে থাকবে না কড়ার গায়ে, তখন জানবেন যে হালুয়াটা পুরো আপনার রেডি হয়ে গেছে। আমি এবারে এটাকে একটা জায়গায় তুলে নেব। হালুয়াটা রেডি হয়ে গেছে। আমি এবারে এতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, চারিদিকটায় লাগিয়ে নেবো ঘিটা। এবারে হালুয়াটা এতে দিয়ে দেবো, যাতে আমার সহজে উঠে যায় সেই জন্য আমি ঘিটা ব্রাশ করে নিলাম আগে থেকেই। এবারে হালুয়াটা তুলে নিচ্ছি। হালুয়াটা
ওপরে আমি যে কাজুটা রেখেছিলাম সেই কাজুটা আমি ছড়িয়ে দেবো। আমি মেরে হালুয়াটা বরফির শেপে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন হালুয়াটা পুরো গরম হয়ে আছে, এখন সহজে উঠবে না, একটু ঠান্ডা করলে ভালো করে উঠে যাবে হালুয়াগুলো। এবারে আমি এর উপরে আমন্ড কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু সাজানোর জন্য সুন্দর লাগবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। এই হালুয়াটা খুব সুন্দর খেতে, কেউ বুঝতেই পারবে না যে এটা আলুর হালুয়া বলে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা, সকলের নিশ্চয়ই পছন্দ হবে। পুরো রেডি হয়ে গেছে, দেখে নিন। এরকম আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি ডিজাইনগুলো। আশা করি ভালোই লেগেছে রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এতটা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বাই।